হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও লইয়া এলাম। আজকে আমি আমার বন্ধু মোটরসাইকেল লইয়া বেড়াইমু এবং আপনাদেরকে দেখাইমু মোটরসাইকেল দিয়ে আমাদের গ্রাম দিয়ে সাইকেল এখন লাগে। আমরা মেন রোডে দিয়ে দিইমু। আমি আমার বন্ধুর দিকে আড়াশি দিয়ে লইলাম। আমি অনেক তোর গাড়ি তুলবো, সবাই দেখুকা। আমি তোর গাড়ি বইতে হয়ে তার গাড়ি স্টার্ট দিলে এলো। এখন গাড়ি চালাইয়া আমরা রওনা হয়ে গেলাম কেশবপুর উত্তরপাড়ার দিকে। মোটরসাইকেল দিয়ে খুব সুন্দর লাগে। আজকে বৃষ্টি দিয়েছে, তাই রাস্তা দেখতে অনেক সুন্দর লাগে সবাই। এবং রাস্তা খালি, গাড়িগুলো কম। একটু সামনে গিয়েও ফুলফাড়াইও বাঙ্গা রাস্তা লাগিয়ে সবসময় আমরা একটু বিপদে পড়ি যায়, কারণ গ্রামাঞ্চলে সবসময় বাঙ্গা থাকে। এক পাইদি গড় হইলে আর এক পাইদি ভাঙ্গি যায়। খুব দুঃখের সাথে হওয়া যায় যে সে ওইটা ওইদিকে মাথে না বা দেখে না বাঙ্গা রাস্তা ওইদিকে পার হইলে আমরা অনেক রাঙ্গি দেখানি। বৃষ্টি দেখার কারণে আজকে ওয়েদারটা খুব সুন্দর লাগে। গাছপালা তার নিজস্ব রূপে ফুটে উঠছে, আর মেঘের পানি জমা হয়ে অন্য পুকুরে লাগানো গেছে। সামনে যেতে পারবে কেশবপুর উত্তরপাড়া জামা মসজিদ, খুব সুন্দর লাগে। মসজিদটি বয়স অনেক হয়ে গেছে। এখন মসজিদ পাড়াই আমাদের বন্ধুরে আনা সামনে দিয়ে ছোটো ছোটো বাচ্চানগর স্কুল যাওয়ার এবং মানুষ ত্রিশ টাকা চলে সাতালির ভাড়াটা। গাড়িগুলো খুব কম, ফ্রি থাকা এবং বন্ধু স্বস্তির গাড়ি চালালে সুন্দর লাগে। সামনে দিয়ে একটা দুটো গাড়ি আর আমরা ক্রস হয়ে খুব সুন্দরভাবে আগে গেলাম, দেখলাম খুব সুন্দর লাগে। সামনে একটা দোকান আছে, দোকানটা ক্রস হয়ে আমরা মুরাফা হয়ে বন্ধুর বাড়ির সামনে বন্ধু ওয়েট করা। আশেপাশে খুব সুন্দর সুন্দর বাড়ি আছে, দেখাইতে পারলাম না। সুন্দরও লাগে রাস্তাটা, মেঘ দেখার কারণে। সামনে গেলেও কেশবপুরের শেষ মাথা, ওই যেখানে খুব সুন্দর একটি গেট আর গাছপালায় বেষ্টিত বাড়িঘর, গ্রাম অঞ্চলও থাকে খুব সুন্দর। বৃষ্টি হওয়ার কারণে খুব সুন্দরভাবে দৃশ্যগুলো থাকে।